afternoon, students. How are you all? I hope you are all very fine. Students, today we are going to know and discuss and learn about syllable, a very important part of English grammar. Syllable. You know, without syllable learning, it is difficult for us to pronounce a big word. So let us start with syllable. Syllable, it means in Bengali শব্দাংশ. As I told, it is very important part of English grammar. তো শব্দাংশ এটা দিয়ে বোঝা যায় যে এটা this word mean the Bengali word শব্দাংশ তার মানে হলো শব্দের অংশ. That means part of words, parts of words. তো এই যে সিলেবলটা ওয়ার্ডটা আমরা জানি, we have an idea about a word. What is word? Word হলো যে কতগুলো লেটার পাশাপাশি বসে একত্রে যখন একটি অর্থ প্রকাশ করব তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। এখন এমন অনেক ধরনের শব্দ আছে যেগুলো আমরা একেবারে উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে থাকে। সবার কথা বলছি না, অনেকের হয়। তো এই জিনিসটা থেকে ওভারকাম করার জন্যই, অর্থাৎ শব্দটাকে যাতে আমরা সঠিকভাবে নির্ভুলভাবে পড়তে পারি এবং প্রনাউন্সিয়েশন করতে পারি, তার জন্যই কিন্তু আমাদের সিলেবল সম্পর্কে জানতে হবে এবং সেটা ভালো করে জানলেই আমাদের বড় শব্দগুলো যে বিগ ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা নির্ভুলভাবে পড়তে পারবো। এখন ওয়ার্ডের ব্যাপারটা তো সবারই জানা আছে, যেটা আমি এখন বললাম মাত্র। তোমরা এটা অনেক ছোট ক্লাস থেকে শিখেছো ওয়ার্ড। Without word we cannot frame any sentence, so you have an idea about it. এখন এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে দেখবে সিঙ্গেল ওয়ার্ড, মানে সিঙ্গেল লেটার ওয়ার্ড। যেমন কিছু ওয়ার্ড আছে, ফর এক্সাম্পল যদি আমি বলি ওয়ার্ড সিঙ্গেল লেটার ওয়ার্ড যেগুলো আছে, for example single letter word I, single letter but it is a word. Then A is also a single word but it is a word. I have an umbrella, I have a pen, so A means acti, single word. I means ami, single word. তো এরকম কিছু ওয়ার্ড আছে সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট কয়েকটাই আছে। বাকি যে সবগুলো ওয়ার্ড দেখা যাবে যে 2 লেটার্সের ওয়ার্ড আছে, 3 লেটার্সের ওয়ার্ড আছে, 4 লেটার্স ওয়ার্ড আছে, 5 লেটার্স ওয়ার্ড আছে, এরকম করে অনেক লেটারের বড় বড় ওয়ার্ড কিন্তু পাই আমরা। এখন যে লেটারগুলো অর্থাৎ যে ওয়ার্ডগুলো ছোট সেগুলো আমরা সিঙ্গেল সিলেবলে আছে, যেগুলোকে আমরা বলবো মনোসিলেবল। যখন আমরা এখন সিলেবলে ঢুকছি তখনই আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার হব যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা এককভাবে সিঙ্গেল ইউনিটে এটাকে আমরা প্রনাউন্সিয়েশন করতে পারি, প্রনাউন্স করতে পারি। সেই যে ওয়ার্ডটা সেটা হলো এক ধরনের সিলেবলে যাবে। কোনো কোনো ওয়ার্ড আছে যেটিকে দুটি পার্টে ভাগ করে তারপরে এটাকে আমরা প্রনাউন্সিয়েশন করলে সেটা আমাদের কাছে পরিষ্কার হয় এবং নির্ভুল হয়। আবার কিছু ওয়ার্ড আছে যেগুলোকে 3টা পার্টে, দিস ওয়ার্ড ক্যান বি ব্রেক ইনটু 3 পার্টস, এবং 3 পার্টে আমরা এটাকে যদি ভাগ করে তারপরে যদি আমরা এটাকে প্রনাউন্সিয়েশনটা করি তখন সেই ওয়ার্ডটা আমাদের কাছে ইজি হয়ে যায় এবং আমরা এটা সহজেই উচ্চারণ করতে পারি। আবার কিছু ওয়ার্ড আছে, ইট ক্যান বি, দিস ওয়ার্ড ক্যান বি divided into 5 parts. That means in 5 there is 5 syllable or 4 syllable in a single word. এমন কিছু ওয়ার্ড আছে। তো এগুলোকে আমরা সিলেবলে যখন পার্ট করে যখন আমরা এগুলোকে পড়ি তখন এগুলো আমাদের কাছে পরিষ্কার
এবং নির্ভুল এবং সহজ হয়ে ওঠে। তো স্টার্ট করছি এখন। দেখো এই যে সিলেবলটার শব্দাংশ, এর দিয়ে এটার অর্থ দিয়ে আমরা বুঝতে পারছি এটার মিনিংটাই হচ্ছে যে সহজে উচ্চারণ করার জন্য একটি ওয়ার্ডকে কয়েকটি ছোট ছোট পার্টে বা অংশে যদি আমরা ভাগ করি, এর ফলে যেমন উচ্চারণের সুবিধা হয় তেমনি এই ওয়ার্ডটা উচ্চারণের ক্ষেত্রে ভুল হয় না। তাহলে এই যে ছোট ছোট ইউনিটে আমরা এগুলোকে ভাগ করব, ছোট ছোট অংশে যে আমরা ভাগ করব, এইগুলিকে আমরা বলতে পারি ইউনিট, অংশ বা ইউনিট। ছোট ছোট অংশে ভাগ করলে এটাকে পার্ট অফ ইউনিট এন্ড ওয়ার্ডস এর পার্ট বলা হবে। এই ইউনিটগুলিকে এই যে যখন একটা একটা পার্ট হবে তখন একটা একটা সাউন্ড হবে, তখন একটা একটা সাউন্ড হয়ে যাবে, তখন এই যে সাউন্ড ইউনিটটা হবে, একটা একটা সাউন্ড ইউনিট যখন হবে, সেই সাউন্ড ইউনিটটাকে আমরা ইংরেজিতে বলবো সিলেবল। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো যে সহজে উচ্চারণ করার জন্য একটি ওয়ার্ডকে কয়েকটি ছোট ছোট অংশ বা ইউনিটে ভাগ করা হয়। এর ফলে যেমন উচ্চারণের সুবিধা হয় তেমনি আবার ওয়ার্ডের বানানো ভুল হয় না। এই অংশ বা ইউনিটগুলোকে সাউন্ড ইউনিট বলে। যেহেতু আমরা এগুলোকে ছোট ছোট সাউন্ড ইউনিটে ভাগ করেছি, এই জন্য এগুলিকে সাউন্ড ইউনিট বলা হবে। এবং এই ছোট ছোট সাউন্ড ইউনিটগুলিকে যখন when we pronounce these small sound units together, then it will make the complete word, and এই সাউন্ড ইউনিটগুলিকে ইংরেজিতে বলা হবে সিলেবল। যদি আমি একটু অন্যভাবে এই সিলেবল বা শব্দাংশটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, তাহলে এরকম বলা যাবে যে একটি ওয়ার্ড এর যতটুকু অংশ জিভের গতি না বদলে একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলে। আমি লাইনটা আরেকবার বলছি। একটি ওয়ার্ড এর যতটুকু অংশ জিভের গতি পরিবর্তন না করে একেবারে উচ্চারণ করা যায় বা প্রনাউন্স করা যায় তাকে সিলেবল বলে। তো এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা দেখো, ফর এক্সাম্পল, ইফ আই টেক এ ওয়ার্ড ফাদার, ফাদার ওয়ার্ডটাকে যদি আমরা সিলেবলে পার্ট করে নিই, তখন দুটো সাউন্ড ইউনিট এটা থেকে বের হবে। যেমন এফ এ হবে একটা, প্লাস এখানে লিখতে পারো THER, দার। দ্যাট মিনস ইট ইজ কল্ড ফাদার। দেখা গেল যে এখানের মধ্যে যখনই প্রনাউন্সিয়েশনটা আমি করছি ফাদার ওয়ার্ডটা, তখন একটা জিনিস লক্ষ্য করো, ফা জিভের গতি পরিবর্তন হয়নি। যখন দার যখন আমি প্রনাউন্স করতে যাচ্ছি, তখনই কিন্তু আমার জিভটা আর এক জায়গায় থাকছে না, অর্থাৎ ইট ইজ মুভিং, তখন এটা নড়ছে। তো যখনই জিভটা একরকম না থেকে যতটুকু উচ্চারণ করা যায় একরকম রেখে সেটাকে একটা পার্ট, একটা সাউন্ড ইউনিট হবে, ওইটাকে একটা সিলেবল বলা হবে। এরপরে যখন জিভটা আরেকটা পার্টকে আবার এক নাগারে, অর্থাৎ জিভটার মুভমেন্ট হয়ে গেল, ওই মুভমেন্টে যতটুকু একবারে উচ্চারণ হবে সেটাকে আরেকটা সিলেবল বলা হবে, ফাদার। তো এই দুটো সিলেবলে আমরা কিন্তু ফাদার ওয়ার্ডটাকে কি করতে পারি, দেখাতে পারবো। অর্থাৎ এটার দুটো সিলেবল এটাকে ভাগ করা আছে। তো সিলেবলের যেমন অনেক এক্সাম্পল আছে, ফাদার, তারপরে আমরা লিখতে পারি ইংলিশ, ENGLISH,
প্লাস LISH ইংলিশ, সো এটার দুটো সাউন্ড ইউনিট আছে। তারপরে পিকনিক, PIC প্লাস NIC, পিকনিক। এটারও দেখা যাচ্ছে যে দুটো সিলেবলে এটাকে ডিভাইড করা হয়েছে, মানে এটাকে দুটো পার্ট আছে সিলেবলের এই ওয়ার্ডটার মধ্যে। সিস্টার, আরেকটা ওয়ার্ড যদি নিই সিস্টার, SIS প্লাস TER হয়ে গেল সিস্টার। নেক্সট আরেকটা ওয়ার্ড নিতে পারি বেঙ্গলি, BEN, বেন। এটা কিন্তু পার্টটাকে লক্ষ্য করবে কিরকম করে এটাকে ভাগ করা হচ্ছে। BEN বেন প্লাস GA গ প্লাস LI, তাহলে দেখা যাচ্ছে এখানে 1 2 3, এখানে আছে 1 2 3। বেঙ্গলির মধ্যে সাউন্ড ইউনিট তিনটা হচ্ছে, এই তিনটা ইউনিট মিলে কিন্তু বেঙ্গলি ওয়ার্ডটা ফরমেশন হচ্ছে, অর্থাৎ এখানে তিনটা সিলেবল আছে, বেঙ্গলি হচ্ছে। সিস্টারের মধ্যে 1 2, ইংলিশের মধ্যে 1 2, ফাদারের মধ্যে আছে 1 2। এখন আরেকটা ওয়ার্ড দেখছি, সেটা হলো বিউটিফুল, সেটা লিখছি এখানে বিউটিফুল, BEAU, বিউ প্লাস TI, বিউটিফুলটা BEAU TI প্লাস FUL, 1 2 3, তিনটা সিলেবলে এখানে এটাকে পার্ট করা যায়। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের মনে আসছে, যে একটা প্রশ্ন আসতে পারে যে দেখা যাচ্ছে যে সিলেবলগুলো কোন ওয়ার্ডের ক্ষেত্রে ফর সাম ওয়ার্ড ইট হ্যাজ 2 syllable, for some word it has 3 syllable, and for some words it may be 3 or even more syllable. তো নিশ্চয়ই এই যেহেতু একটা ওয়ার্ডের অনেকগুলো পার্ট আছে, সিলেবলের পার্ট আছে, অর্থাৎ একটা শব্দের যেহেতু অনেকগুলো অংশ আছে, তাহলে নিশ্চয়ই এটার ক্যাটাগরিও থাকবে, অর্থাৎ এটা টাইপ থাকবে, অর্থাৎ শব্দ কত ধরনের হতে পারে বা সিলেবলটা কত ধরনের হতে পারে, এটার ইট শুড হ্যাভ সাম টাইপস। ইয়েস, সিলেবলের কিছু কাইন্ডস আছে, সেটাই এখন বলবো এবং দেখবো আমরা যে সিলেবলের যে কিছু কাইন্ড আছে তার মধ্যে আছে ইট হ্যাজ 4 কাইন্ডস, সিলেবলের 4টা কাইন্ড হয়। তো 4 kinds of syllables are there, syllable are there, sorry. So the first one is, আমি এগুলো একটু মুছে নিই, those who have a pen and copy, তোমাদের কাছে যাদের খাতা এবং কলম আছে তোমরা নিয়ে বসে পড়ো, যাতে করে ইম্পর্টেন্ট কোনো জিনিস যদি তোমাদের কাছে মনে হয় সেটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। খাতার মধ্যে লিখে রাখলে সেটা তোমাদের যখন পরে দেখবে ঠিক মনে হয়ে যাবে যে ক্লাসের মধ্যে কি ডিসকাশনটা হয়েছিল, এবং এটা তোমাদের হেল্পফুল হবে। তাহলে নেক্সট আমরা যেটা যাব যে সিলেবলের কাইন্ড লিখব, কাইন্ড অফ সিলেবল। কি দেখা যাবে এখন? ফার্স্ট যে কাইন্ডটা সিলেবলের হবে, সিলেবলের যে ফার্স্ট কাইন্ড আছে সেটা হলো মনোসিলেবল। মনো মানে হলো সিঙ্গেল বা ওয়ান, অর্থাৎ একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে তোমার সাউন্ড ইউনিট থাকবে সেটা যদি এক হয়, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের মধ্যে সাউন্ড ইউনিট যদি এক হয় তখন সেটাকে বলা হবে মনোসিলেবল বলা হবে। তো কিরকম হয় দেখছি আমরা, এটা লিখি। নাম্বার 1 আসছে মনো, মনোসিলেবল। মনোসিলেবলটা হবে এটা, মনো মানে সিঙ্গেল, সিঙ্গেল অর ওয়ান, অর্থাৎ যেই ওয়ার্ডগুলোর মধ্যে যে
ওয়ার্ডের মধ্যে সাউন্ড ইউনিটটা থাকবে সেটা যদি এক হয়, কোনো একটা ওয়ার্ডের সাউন্ড ইউনিট যদি এক হয় তখন সেটাকে আমরা মনোসিলেবল বলবো, মনোসিলেবল বলবো সেই ওয়ার্ডটাকে। এবং এই ধরনের যে মনোসিলেবলের ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে একবারই উচ্চারণটা হয়ে যাবে, এই ওয়ার্ডটাকে আমরা একটা সাউন্ড ইউনিটেই প্রনাউন্সিয়েশন করতে পারবো। এরকম মনো সিলেবলের যে এক্সাম্পল তার মধ্যে আমরা দিতে পারি কি, ডেন, আচ্ছা শুরু করছি প্রথম থেকে, এখান থেকে তুমি দিতে পারো ক্যাট, সিএটি ক্যাট, এটা মনোসিলেবল। কেন? কারণ ক্যাটটা যখন আমরা প্রনাউন্সিয়েশন করি, যখন প্রনাউন্স করি ক্যাটটাকে, তখন কিন্তু এই প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটাকে কিন্তু পার্ট করার দরকার নেই। এই ওয়ার্ডটাকে আমরা একভাবেই উইদাউট চেঞ্জিং দ্য মুভমেন্ট অফ আওয়ার টাং, আমাদের জীবের পরিবর্তন, কোনো ধরনের গতি বা এটার মুভিং ছাড়াই আমরা কিন্তু ক্যাটটাকে একবারই উচ্চারণ করতে পারি। ক্যাট, ক্যাট, জীবের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে আমরা বলবো মনোসিলেবল। মানে সিঙ্গেল ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে সাউন্ড ইউনিট একটাই আছে, এটা হলো মনোসিলেবল। এবং এই যতগুলো ওয়ার্ড আমরা পাবো এরকম, যেখানে সিঙ্গেল ইউনিটে সাউন্ড ইউনিটে আমরা শব্দটাকে উচ্চারণ করতে পারবো, এই ধরনের যে যতগুলো ওয়ার্ড পাবো সেগুলোকে কিন্তু বলা হবে মনোসিলেবিক, মনোসিলেবিক ওয়ার্ড। এটা মনোসিলেবিক, এটা মনোসিলেবিক ওয়ার্ড। তো এই ধরনের মনোসিলেবিক ওয়ার্ড আরো আছে, আরো লেখা যায়, যেমন কি ব্যাট, বিএটি ব্যাট, দেন লিখতে পারো ড্যান, another monosyllabic word, then pen, then we may write pen, we may write pen, and many other words। তোমরা নিজেও অনেক মনোসিলেবিক ওয়ার্ড এর এক্সাম্পল নিজেরাই লিখতে পারবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়ার্ডটাকে যদি উইদাউট চেঞ্জিং দ্য মুভিং অফ আওয়ার টাং, আমাদের জিহ্বাটার যদি কোনো ধরনের পরিবর্তন ছাড়াই, মুভমেন্ট ছাড়াই যদি একেবারে যদি আমরা এটাকে উচ্চারণ করে নিতে পারি, তখন এটা মনোসিলেবল সিলেবিক ওয়ার্ডটা হয়ে যায়। যেমন আরো আছে হ্যান, হ্যান, ডেন, পেন, ম্যান, মেন। তো এগুলো হয়ে গেল কি মনোসিলেবিক ওয়ার্ড। তো এটা হলো একটা কাইন্ড, ইট ইজ অনলি ওয়ান কাইন্ড অফ সিলেবল। শব্দাংশের এটা একটা কাইন্ড। তো আই টোল্ড ইউ দ্যাট দেয়ার আর 4 কাইন্ডস অফ সিলেবল। সিলেবলে কিন্তু 4 কাইন্ডস হবে, 4 কাইন্ডস। এর মধ্যে আমরা একটা দেখলাম কি মনোসিলেবল, অর্থাৎ সিঙ্গেল সাউন্ড ইউনিটে যে ওয়ার্ডগুলোকে প্রনাউন্স করতে পারি, যেগুলোকে উচ্চারণ করতে পারবো। নেক্সট ওয়ান ইজ, এরপরে যেটা আছে সেটা হবে ডাই সিলেবল। ডাই মানে হলো 2, ডাই সিলেবল, DI, ডাই সিলেবল, DI, ডাই মানে হলো 2। এটা হয়ে যাবে ওয়ার্ডটাকে 2 পার্টস হবে, 2 সাউন্ড ইউনিট পার্টস হবে, তখন এটাকে আমরা ডাই সিলেবল বলবো। এখন এই ডাই সিলেবলটা কিরকম হয় একটা দেখছি। কোনো ওয়ার্ডের সাউন্ড ইউনিট যদি 2টি হয়, যে কথাটা বলছিলাম যে কোনো ওয়ার্ডের সাউন্ড ইউনিট যদি 2টি হয়, তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলবো ডাই সিলেবিক, ডাই সিলেবিক ওয়ার্ড। তো এরকম ডাই সিলেবিক ওয়ার্ড কি কি আছে এক্সাম্পল দিলেই হবে।
ডাইসিলেবিক ওয়ার্ড যেগুলো আছে, এর আগে আমরা প্রথম যখন সিলেবলটা লিখেছিলাম, সিলেবলের ব্যাপারটা যখন প্রথমেই ডিসকাশনে এসেছিল, তখন কিছু ওয়ার্ড এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছিল। ওইখানটার মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে যে কিছু ওয়ার্ড ছিল যেগুলোকে আমরা টু পার্টসে অর্থাৎ ডাই সিলেবলে আমরা এটাকে ডিভাইড করে লিখেছিলাম। তো সেই এক্সাম্পলগুলিকে লেখা যায়, আদারওয়াইজ তোমরা নিজেও লিখতে পারো, আমিও কিছু লিখে নিচ্ছি। যেমন ফার্স্ট যদি আমি লিখি ইঙ্কপট, ইঙ্কপট, তো ইঙ্কপটটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে ভেঙে INK ইঙ্ক প্লাস POT ইঙ্কপট। এই ওয়ার্ডটার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে সাউন্ড ইউনিট দুটি হয়েছে, একটা হলো ইঙ্ক আর একটা হলো পট। ইঙ্ক পট, দ্যাট মিনস এই ওয়ার্ডটাতে দুটো সাউন্ড ইউনিট আছে, এই জন্য এটা হলো ডাইসিলেবিক ওয়ার্ড। আর এই যে ক্যাটাগরিটা, সিলেবলের এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাকে বলা হবে ডাইসিলেবল। সো এরকম আরো কিছু এক্সাম্পল দেখা যাক। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। গ্রামার পার্টে ডেফিনেটলি তোমরা এটা পাবেই। লাস্ট ইয়ারও এসেছিল, যারা ক্লাস 5-এ ছিল ওদের এটা ছিল, ওটা এসেছে, আমি দেখেছি কোশ্চেনে। এখন এবারও সিলেবাসে আছে, দ্যাট মিনস এটা আসবে। এরপরে হয়তোবা ক্লাস 6 বা 7-এ বা 8-এ তোমাদের আর সিলেবল ব্যাপারটা থাকবে না, এই গ্রামার পার্টের মধ্যে সিলেবল ব্যাপারটা থাকবে না। কিন্তু সিলেবল পার্টটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে এট দ্য প্রাইমারি স্টেজ তোমাদের যাতে প্রনাউন্সিয়েশনের জন্য, ওয়ার্ড প্রনাউন্সিয়েশনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে উপরের ক্লাসে গিয়ে তোমরা যাতে ওয়ার্ডগুলোকে সহজেই পড়তে পারো, রিডিং পড়ার ক্ষেত্রে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, সেই জন্যই কিন্তু এই সিলেবল পার্টটাকে আমরা প্রাইমারিতে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইট ইজ কন্টেইনড ইন দ্য সিলেবাস অফ প্রাইমারি স্টেজ সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান ইজিলি লার্ন অ্যান্ড they can easily pronounce the big word, difficult word in the upper classes. এই জন্য এটাকে খুব গুরুত্ব দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট এটা, এই জন্য গুরুত্ব দিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এবং একবার যদি এটা ব্যাপারটা সম্পর্কে আমাদের ভালো করে ধারণা হয়ে যায় এবং আমরা যদি এই পার্টটাকে ভালো করে শিখে যাই, তারপরে পরের ক্লাসে গিয়ে এটার অ্যাডভান্টেজ মানে এটার যে একটা সুবিধে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনায় ছিলাম ডাইসিলেবল, মানে it is the second kind of syllable. I told you that 4 kinds of syllable are there. First one is monosyllable and second one is dissyllable. So we are in dissyllable. তো ডাইসিলেবিক যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে ইনপট একটা হতে পারে, তারপরে আরো হতে পারে ওয়ার্ড, যেমন আমরা লিখতে পারি ফুটবল। ফুটবল, তো এটাকে আমরা যদি দুটো ওয়ার্ড লিখি FOOT ফুট প্লাস BALL বল, ফুটবল, 1 2। তো এটাকে দেখো, যখন আমরা এটাকে সিলেবলে ডিভাইড করলাম তখন দেখা গেল যে এটাকে যখন পার্ট করা হলো, এটা দুটো সাউন্ড ইউনিট হচ্ছে, একটা সাউন্ড ইউনিটের মধ্যে আসছে ফুট আর একটার মধ্যে আসছে বল, বল ফুট বল। তাহলে দেখা গেল যে এই ওয়ার্ডটা প্রনাউন্সিয়েশনের জন্য আমাদের দুটো সিলেবল সাউন্ড ইউনিট বা দুটো সিলেবল দরকার হচ্ছে, একটা হলো ফুট আর একটা হলো বল, ফুটবল, রাইট। সেই জন্য যেহেতু এটার মধ্যে দুটো সাউন্ড ইউনিট আছে, সেই জন্য ডাইসিলেবিক ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড আমরা যদি নেই পেন্সিল, PENCIL, পেন্সিল। তো এবার এটাকে তোমরা নিশ্চয়ই দুটো পার্টে ডিভাইড করে নিতে পারবে। কিরকম ভাবে? PEN পেন প্লাস CIL পেন্সিল। সো পেন্সিলের মধ্যে এখানের মধ্যে দেখা যাচ্ছে একটা সিলেবল হলো পেন আর আরেকটা সিলেবল হবে সিল। তাহলে এটার মধ্যে দুটো সিলেবল পেলাম আমরা, পেন্সিল।
so it is also a disyllabic word, মানে এটা আমাদের ডাইসিলেবল আছে, রাইট? তো এরকম আরো ওয়ার্ড কি হতে পারে? সানডে লিখি, বা আদার ওয়ার্ডে লেখা যায়। উপরে দুটো এক্সাম্পল আমি একটু মুছে নিচ্ছি। ডাইসিলেবল, সেটার মধ্যে লেখা যাবে সানডে বলো, মানডে বলো, সবগুলো ক্ষেত্রেই, ফ্রাইডে, স্যাটারডে বাদ দিয়ে, ফ্রাইডে, মানডে, আবার ওয়েডনেসডে, এটা কিন্তু আবার আরেকটা সিলেবলে যাবে, এটা ডায়ের মধ্যে আসবে না, মানে ডাইসিলেবিক ওয়ার্ড হবে না। যেমন এটা আছে সানডে, SUN সান প্লাস DAY সানডে, তো দুটো সিলেবল আছে, এটারও দুটো পার্ট আছে সিলেবলে, এটা ডাইসিলেবিক ওয়ার্ড। তারপরে যদি আমরা লিখি মানডে, সেম থিং, MON মান প্লাস DAY ডে, 1 2। মাদার, ব্রাদার, এটা ডাইসিলেবিক ওয়ার্ড হবে। MOTHER মাদার, মুছে দেখাচ্ছি এখানে, MOTHER মাদার, MOM প্লাস THER মাদার, কি হয়ে গেল? ডাইসিলেবিক। ফাদার যেরকম দেখেছিলাম FA ফা, THER দার, মাদার, ব্রাদার, BRO THER ব্রাদার, তাহলে BRO প্লাস THER ব্রাদার, এটা হচ্ছে 1, এখানে হবে 2। তো এরকম করে আমরা ডাইসিলেবিক যতগুলো ওয়ার্ড আছে এগুলোকে প্রথম আমাদের একটু উচ্চারণে অসুবিধা হয়, কিন্তু যখন ওয়ার্ডটা আমাদের অনেকবার পড়া হয়ে যায়, বা এটাকে পড়ার ক্ষেত্রে, রিডিং পড়ার ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা এই ওয়ার্ডটাকে পেয়ে যাই, তখন এই ব্যাপারটা আমাদের কাছে ইজি লাগে, তখন আমাদের এটাকে আর সিলেবলে ডিভাইড করে পড়তে হয় না, তখন এটা আমরা সিঙ্গেল মানে একেবারেই উচ্চারণ করে নিতে পারি। হবে সিলেবলে ভাঙবে, কিন্তু এটা আমাদের আলাদা করে ভেঙে ভেঙে আমরা পড়ি না, কারণ এটা তখন আমাদের কি হয়ে যায়, উই আর হ্যাবিচুয়াল টু দ্যাট, আমরা এটা অভ্যাস হয়ে যায় যে আমরা এটা পড়তে পারি এরকম করে, হ্যাঁ, উইদাউট সিলেবল এটা না ভেঙে আমরা পড়তে পারি। তো এই কাজটা কি, তোমাদের যে এই কাজটা, যাতে একটা ওয়ার্ডকে বারে বারেই সিলেবলে না ভেঙে তোমরা যাতে একেবারেই পড়তে পারো, এই কাজটাকে ইজি করার জন্যই কিন্তু এই সিলেবল পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কারণ নিচের ক্লাসে আমাদের পড়াটা তো একটু কম থাকে, যেমন ক্লাস 5 পর্যন্ত আমাদের পড়াটা হবে একরকম, এটার যে সিলেবাস বা কারিকুলাম, আমাদের যে টেক্সট বুকস এন্ড এনি আদার বুকস, অল আদার বুকস যাই থাকবে, বুকসের নাম্বার অফ বুকস এখানে কম থাকবে, পড়াটাও একটু কম করে থাকবে, একটা প্রোজ বা পোয়েট্রি এটার যে যতটুকু থাকবে সেটা কম থাকবে, লাইনস উইল বি দেয়ার, মিনিমাম লাইনস উইল বি দেয়ার, বাট when you will be in the upper classes, then a prose will be in larger comparatively to the lower classes. তো নিচের ক্লাসে তো ওগুলি একটু বড় হবে, তো সেই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডগুলোকে আমরা যদি সবগুলোকে সিলেবলে ভেঙে পড়তে যাই, তখন আমাদের অনেক সময় চলে যাবে। এই যে অনেকগুলো ব্যাপার আছে, সেগুলোকে ইজি করার জন্যই সিলেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা so far we have discussed the two kinds of syllable. One is monosyllable, another is a disyllable. Now we shall move to the third kind of syllable, and the third kind is trisyllable. এখন এই জিনিসটা একটু মুছে নিতে পারি, আমরা মুছে পরেরটা যাচ্ছি। পরে যে পার্টটা আসছে সেটা হলো ট্রাইসিলেবল, কাইন্ড 3। ট্রাইসিলেবল, এখানে ট্রাই দিয়ে এখানে বোঝায় মানে 3, ট্রাই মিন্স 3, অর্থাৎ এখানে যে সিলেবলটা আছে এটার মধ্যে থাকবে কয়টা পার্ট?
থ্রি পার্টস থাকবে, এটার মধ্যে তিনটা পার্ট থাকবে। যখন এই ধরনের যে ওয়ার্ডগুলোর মধ্যে সাউন্ড ইউনিট আমরা তিনটা সাউন্ড ইউনিটে ভেঙে তারপর ওয়ার্ডগুলোকে আমরা প্রনাউন্স করব, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে ট্রাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। যে ওয়ার্ডগুলো হবে সেটা হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। দ্যাট মিনস SYLLABIC, ট্রাইসিলেবিক ওয়ার্ডস। তো এই ধরনের ট্রাইসিলেবিক ওয়ার্ডস কোনগুলো হয়, যেটাকে আমরা তিনটা সাউন্ড ইউনিটে ডিভাইড করব। লেটস সি সাম এক্সাম্পল। এখন কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন বিউটিফুল, যেটা আমরা প্রথমেই লিখেছিলাম যখন আজকে সিলেবলটা স্টার্ট করা হয়েছিল আলোচনাটা, তখনই লেখা হয়েছিল বিউটিফুল। বিউটিফুল, তো বিউটিফুল যে ওয়ার্ডটা, এটাকে যখন আমি তিনটা সাউন্ড ইউনিটে লিখব তখন এটাকে লিখতে হবে BEAU প্লাস TI প্লাস FUL। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ওয়ার্ডটা, এটা তিনটা সাউন্ড ইউনিট বের হলো। যেমন কি ফার্স্ট ওয়ানটা হলো বিউ প্লাস টি প্লাস ফুল। That means this word has three sound units. So this word is called trisyllabic word. That means এই ওয়ার্ডটা সিলেবলের থ্রি যেটা আছে এটা ট্রাইসিলেবলের মধ্যে এটা পড়ে। তো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোকে আমরা যখন তোমাদেরও মনে হবে যখন তোমরা ক্লাস 1 বা 2 তে ছিলে, তখন বিউটিফুল ওয়ার্ডটাকে উচ্চারণের ক্ষেত্রে বা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে তোমাদের হয়তোবা কারো আমি বলছি না সবার ক্ষেত্রে, কারো হয়তোবা একটু সমস্যা হয়েছিল যে এটাকে আমরা একভাবে উচ্চারণ করতে পারিনি, মানে সে একেবারেই সঙ্গে পুরোটাকে আমরা উচ্চারণ করতে পারিনি। এটাকে আমরা একটু, যখন আমাকে টিচার বা বাড়িতে মা হোক বাবা হোক যার কাছে আমরা জিজ্ঞেস করেছি, তখন এটা আমাদেরকে ভেঙে কিন্তু এটাকে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে বিউটিফুলটাকে এরকম করে পড়বে, বিউটিফুল এরকম করে। কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় আমাদেরকে সিলেবলটা যদি একদম 1 বা 2 তে থাকতে যদি আমাদেরকে সিলেবল বলা হতো, তখন হয়তোবা আমরা ওই ক্লাসের সিলেবল ব্যাপারটা কি এই জিনিসটা আমরা বুঝতে পারতাম না। এই জন্যই কারিকুলামটা এভাবেই তৈরি করা হয়, যে সিলেবাসটা এভাবেই তৈরি করা হয় যে যখন এটা স্টুডেন্টরা বুঝতে পারবে ওই সময় যাতে তাদেরকে এই সিলেবাসের মধ্যে এই টপিকটাকে দেওয়া হয়। তো এখন তোমরা যেহেতু ক্লাস 5 এ পড়ছো, তোমাদের যে স্ট্যান্ডার্ডটা আছে তোমরা এখন ইজিলি এটাকে বুঝতে পারবে। এই জন্যই কিন্তু পার্টটা এখানে সিলেবাসের মধ্যে টপিকটাকে কি করা হলো, ঢুকানো হলো বা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা দেখলাম যে বিউটিফুল ওয়ার্ডটাকে তিনটা সিলেবলে আমরা এটাকে পার্ট করে পড়তে পারি, যে বিউ প্লাস টি প্লাস ফুল 1 2 3। এমন আরো ওয়ার্ড আছে যেগুলোকে তোমরা দেখে থাকবে বা আমি আর কয়েকটা লিখছি। যেমন আমরা যদি বলি ফেব্রুয়ারি, FEBRUA, ফেব্রুয়ারি, তাহলে এই ফেব্রুয়ারি যে ওয়ার্ডটা এটাকে আমরা তিনটা সিলেবলে, ফেব্রুয়ারি ওয়ার্ডটাকে তিনটা সিলেবলে কিভাবে ডিভাইড করব এটা একটু দেখো। নিশ্চয়ই তোমরা আগে একটু ট্রাই করে নাও। আই এম জাস্ট গিভিং ইউ অনলি 2 or 5 সেকেন্ডস। এই সময়ের মধ্যে আমি যখন বলছি কথাটা তার মধ্যে কিন্তু তোমরা এটা করে নিতে পারছো। দেখো ফেব্রুয়ারি, তাহলে কি মাথায় কি আসছে আমাদের? প্রথমে ব্যাপারটা কি চলে আসছে? ফেব্রুয়ারি, ফ্যাব, ফ্যাব রু আরি, ফেব্রুয়ারি। অর্থাৎ আমরা লিখতে পারি FEB প্লাস হয়ে গেল ফেব, রু আর ইউ, ফেব্রু হয়ে গেল, এখন ফেব্রু হয়ে গেল, আর থাকছে কি আরি। তাহলে লিখে নিই ARY, ফেব্রুয়ারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ফেব হলো একটা ওয়ার্ড, সরি একটা সাউন্ড ইউনিট হয়ে যাচ্ছে, একটা পার্ট। রু হবে আরেকটা সাউন্ড ইউনিট। তারপরে আরি যে
হয়ে যাবে আরেকটা সাউন্ড ইউনিট। তাহলে দেখা গেল যে ফেব্রুয়ারি যে ওয়ার্ডটা, এটাকে আমরা তিনটা সাউন্ড ইউনিটে ডিভাইড করে তারপরে এই ওয়ার্ডটাকে প্রনাউন্সিয়েশন করতে পারি। একটা পার্ট হবে ফেব রু আ রি, ফেব্রুয়ারি, তিনটা পার্ট। এরকম আরেকটা ওয়ার্ড যদি নিই আমরা, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এটাকে দেখা যাচ্ছে যে তুমি যখন এটাকে সিলেবেলে যখন এটাকে পার্ট করবে তখন তুমি ইজিলি করতে পারবে। দেখো আমরা যখন একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করি বা প্রনাউন্স করতে চেষ্টা করি তখনই কিন্তু আমরা এই ব্যাপারটা আমাদের কাছে কিছুটা পরিষ্কার হয়ে যায় যে সাউন্ডটা কিরকম হচ্ছে। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অর্থাৎ এসইপি এটা হলো একটা সাউন্ড ইউনিট, প্লাস টিইএম এটা হলো আরেকটা সাউন্ড ইউনিট, সেপ্টেম, প্লাস বিইআর বর, এটা হয়ে গেল আরেকটা সাউন্ড ইউনিট। তাহলে একটা জিনিস দেখো, পরিষ্কার হচ্ছে একটা জিনিস যে সেপ্টেম্বরটা যখনই উচ্চারণ করছি মুখের মধ্যে তখনই উচ্চারণ করার সময় আমাদের মাথায় আসছে যে সেপ্টেম্বর। আমরা তো এটা এককভাবে উচ্চারণ করতে পারছি না, সিঙ্গেল ইউনিট হিসেবে এটাকে উচ্চারণ করা যাচ্ছে না, তাই ইউনিটটাকে আমরা কি করব, ডিভাইড করব। তাহলে এটার মধ্যে হয়ে যাবে যে সাউন্ড ইউনিটটা, একটা সাউন্ডে কিন্তু আমরা সেপ্টেম্বর উচ্চারণ করা যাচ্ছে না। তো কি করছি, সেপ এতটুকু একটা সাউন্ডে উচ্চারণ হয়ে যাচ্ছে। টেম এটা আরেকটা ইউনিটে আমরা এটাকে উচ্চারণ করতে পারছি। বার এটা আরেকটা ইউনিটে উচ্চারণ করতে পারছি, সেই জন্য এটাকে আমরা তিনটা সিলেবল বা সাউন্ড ইউনিটে ডিভাইড করে তারপরে পুরো ওয়ার্ডটাকে একসঙ্গে উচ্চারণ করতে পারবো, সেপ্টেম্বর, রাইট। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল যদি আমরা নিতে চাই তাহলে আমরা নিতে পারি কি, কনসোনেন্ট। কনসোনেন্ট একটা ওয়ার্ড আছে, সেটাকে তোমরা নিতে পারো কিরকম করে, সিওএন কন প্লাস এসও কনসো, আরেকটা হবে নেন্ট এনএএনটি। এই তিনটা পার্টে এটাকে আমরা ডিভাইড করতে পারবো, কনসোনেন্ট, রাইট। তাহলে দেখা গেল ট্রাইসিলেবিক ওয়ার্ডগুলোকে আমরা তিনটা করে সাউন্ড ইউনিটে ডিভাইড করে লিখতে পারি। এই সবগুলো হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। তোমরা পড়ার সময় আরো অনেক ট্রাইসিলেবিক ওয়ার্ড পাবে এবং তোমরা এগুলোকে সুন্দর করে ডিভাইড করে দেখবে যে ট্রাইসিলেবিক ওয়ার্ডগুলোকে কতটুকু একসঙ্গে আমরা প্রনাউন্সিয়েশন করতে পারি। তারপরে যে লাস্ট কাইন্ডটা আছে সেটা হবে পলিসিলেবল। নাম্বার 4 যেটা আছে সেটা হলো পলিসিলেবল। লিখে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, একটু সময় আমাদের হাতে আর বেশি নেই। এটা হলো পলিসিলেবল। পলিসিলেবল, পলিসিলেবলটা মানে পলি মানেই হলো মেনি, পলি মানেই হলো মেনি, মানে এটার মধ্যে অনেকগুলো সিলেবল থাকবে। এটা ট্রাইও হবে না, ডাইও হবে না, মোনো হবে না, এর বেশি মানে 3 এর বেশি, 4 হতে পারে, 5 হতে পারে বা এর বেশি হতে পারে, তখন এটা হয়ে যাবে পলিসিলেবল মানে পলিসিলেবিক। পলিসিলেবিক ওয়ার্ড। তো পলিসিলেবিক ওয়ার্ড কোনগুলো, এরকম কিছু এক্সাম্পল, যেমন প্রথমে যেটা আসছে তোমাদের, যেটা আসবেই, যেটা তোমরা সবসময় ফেস করে আসছো, সেটা হলো এক্সামিনেশন। আমি নিচে লিখছি, একটু খুব তাড়াতাড়ি করে তোমরা একটু নোট ডাউন করে নেবে। এক্সামিনেশন, এটাকে যদি আমরা 4টা সাউন্ড ইউনিটে ডিভাইড করি তাহলে আমরা লিখতে পারবো এরকম করে, ই এক্স এ এক্সা প্লাস এমআই এক্সা এমআই মি প্লাস এম এ প্লাস শান টিআইওএন, এক্সামিনেশন। এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4। এই দেখো এক্সামিনেশনটা 4টা সিলেবল হয়ে গেছে, এক্সা মি মে
শান, এক্সামিনেশন, রাইট? তো এরকম আরো বড় ওয়ার্ড থাকতে পারে, যেমন আছে কি ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট। এটাকে লিখতে পারো কিভাবে? DEV, ডেভ, DE দে ভে প্লাস BE, ডেভে প্লাস লাপ, LOP, ডেভেলপ প্লাস মেন্ট, MENT, ডেভেলপমেন্ট। তাহলে হয়ে গেল 1 2 3 4। এরকম করে আরো বড় ওয়ার্ড কিন্তু তোমরা পাবে। তো সি লেভেলের ক্ষেত্রে এই চারটা কাইন্ড যদি আমাদের ভালো করে পড়া থাকে এবং আমরা যদি সঠিকভাবে পড়ি, তাহলে আমাদের যে বড় বড় ওয়ার্ডগুলো আছে সেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি আশা করি যে তোমাদের এই সিলেবল পার্টটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা এটাকে খুব ভালো করে গুরুত্ব দিয়ে, বিকজ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তোমরা খুব গুরুত্ব দিয়ে এটাকে পড়াশোনা করবে এবং এটাকে এই ওয়ার্ডগুলো যারা নোট করে নিয়েছো ওরা খুব জটলি এগুলোকে বাড়িতে আবার দেখবে। তো এই ক্লাসটা তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে।